ওয়েলকাম টু আওয়ার পেজ। আমার পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো আর শেয়ার করো। আজকে কাঁচকলা দিয়ে সুন্দর বড়া বানিয়ে একটা সুন্দর রসা করা হবে। এটা রাত্রিবেলায় খাওয়া হবে, সুন্দর রসা বানানো হবে, দারুণ কিন্তু মানে আলু সিদ্ধ আছে, এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা দেয়া হয়েছে। হচ্ছে পোচ রয়েছে ডিমের, দুটো ডবল ডিমের পোচ, আর তার সাথে আছে ডিম ভুজিয়া। এটা হচ্ছে লাঞ্চ, এর সঙ্গে এই পরোটাটা। আজকে লাঞ্চ পরোটা আর হচ্ছে এই পোচ আর ডিম ভুজিয়া। মেনুটা কিন্তু অসাধারণ, খুব ভালো একটা লাঞ্চের টেস্টি মেনু। এটাই এখন লাঞ্চে খাবো, খুব ভালো একটা টেস্টি মেনু, এটাই এখন লাঞ্চে খাবো। দারুণ খেতে এই খাবার, সত্যি খুব টেস্টি লাঞ্চ, দারুণ খেতে, কিন্তু খুব ভালো লাগবে খেতে। ভালো ডিম ভুজিয়া, পরোটা আর হচ্ছে এক প্রজেক্ট জয় ঘি দিয়ে আছে। ডিম ভুজিয়ার মধ্যে হচ্ছে ধনেপাতা, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, টমেটো আছে আর ডিম আছে, একটু আলু দিয়েছি। দারুণ খেতে, বাড়ির তৈরি রেসিপি, কিন্তু খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে যে যা যা সবজি দিয়ে রান্না করবো নিজের থেকে, সেগুলো মনের মতো সবজি, আর রান্নাটা যেহেতু নিজে করছি তো টেস্টি হবে। আর বাড়িতে কী কী দিয়ে রান্না করছি সেটা তো নিজেই জানতে পারছি। একদম টাটকা তেল, সর্ষের তেল, সবজিও টাটকা, সেই জন্য সবজিও টাটকা, সেই জন্য বাড়ির খাবার হেলথের জন্য খুব ভালো। বাড়িতে করে নিতে পারলে খুব ভালো, বাড়ির খাবারই খাওয়া উচিত। আর গরম যেহেতু পড়েছে, তার মধ্যে তো বাড়ির খাবার একদমই খাওয়া উচিত, একদম টাটকা খাবার। এই পোচটাও কিন্তু দারুণ হয়েছে। ওপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে নিচ্ছি। সুন্দর একদম ডিমের কুসুমগুলো একদম ভাপিয়েছি স্টিম দিয়ে, দারুণ হয়েছে। বেশ একটু নরম নরমও আছে, দারুণ টেস্টি, দারুণ। আর পরোটা করেছি হচ্ছে ঘি দিয়ে, আর আটার তৈরি পরোটা, ওই জন্য খেতে ভালো হয়েছে। আর গ্লুটেন ফ্রি, হেলথের জন্য ভালো। দারুণ দারুণ, এনজয় মাই লাঞ্চ, অসাধারণ। থেকে থেকে আমার কন্টেন্ট হয়ে গেছে, আমার একদম জীবনের কন্টেন্ট হয়ে যাচ্ছে। এই বাকি আছে এই যে এই সুন্দর করে আলুটা কেটে দিয়েছে, দারুণ সুন্দর। নিজে ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলে আলু কেটে দিয়েছে, না হলে আলু কাটতো না। আলুটা সুন্দর করে কেটে দিয়েছে, এটাকে ফ্রিজে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে। এবার এটাকে সিদ্ধ করব, সিদ্ধ করে ফ্রেঞ্চ ফ্রাই হবে একদম। ঠান্ডা আলুকে ফ্রিজ থেকে বার করে, সেই ঠান্ডা আলুটা, এবার এই ঠান্ডা আলুটাকে সিদ্ধ করতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই খেতে গেলেও কিন্তু খাটনি আছে। ওকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। পুরো চুবিয়ে যায় জলের মধ্যে। এবার এটাকে ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাতে হবে। সিদ্ধ আলুগুলোকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রাখা হবে। এয়ারটাইট কন্টেনারের মধ্যে সব ঠান্ডা আলুগুলোকে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আলু ভাজার আধ ঘন্টা আগে বার করে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি,
আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর ফ্রাই করে নেওয়া হচ্ছে, বেশ সুন্দর লাল লাল করে, খুব বেশি লাল না, মানে যাতে ফ্রাই হয়ে যায় সেভাবেই ফ্রাই করতে হবে। পারলে কেন বানাবো না থেকে? ঠিক আছে, থাকে না, একটু ভাজি করি। কেমন কি মনে হচ্ছে ধরে? হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, আর বাড়িও না, অফ করে দিলাম। হয়ে গেছে হয়ে গেছে। হয়ে গেছে, আরো 1 মিনিট চলতে থাকবে, মানে ওটা মানে গরম থাকবে না, হয়ে যাবে। নামানোর পরে প্লেটটা দিয়ে দে, প্লেটটা দিয়ে দে। তো ঠিক আছে। হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই। তো সেই ফ্রাইগুলোকে প্লেটের মধ্যে আস্তে আস্তে সব তুলে নিচ্ছি। খুব টেস্টি খেতে, বাড়িতে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে নেওয়া যায়। আলুর উপর দিয়ে চাট মশলা আর পেরি পেরি মশলা দিয়ে সস দিয়ে সুন্দর করে পরিবেশন করলেই হয়ে যাবে। দারুণ। আমাকে কি ওষুধ দিয়েছে? এটা তো চাট মশলা, এটা তো ভালো। কোনো মশলাই খাবো না আমি, করবো। এই মশলাতে কিছু হয় না, শোনো। আজকে রাত্রেবেলায় চিংড়ি মাছ দিয়ে সুন্দর পটল আর আলু দিয়ে করা হবে। রেসিপিটা দারুণ খেতে, খুব সুন্দর করে করব রেসিপিটা। আজকের মতো এখানেই, তোমরা আমাকে ভালোবাসা দিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।